তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা যাব হেনরি আইল্যান্ড। ঠিক আছে, তোমাদেরকে দেখাবো, ভিডিওতে জুড়ে থাকো। তো বন্ধুরা, যাওয়ার পথে কাকদ্বীপে একটা মন্দির বললো, মায়ের মন্দির। তো দাঁড়িয়ে গেলাম, ভাবলাম একটু প্রণাম করে বেরোই। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকেও দেখাই, জুড়ে থাকো ভিডিওতে। এটা যে মন্দিরটা তোমাদের দেখানোর জন্য নেমেছিলাম, দাঁড়িয়েছিলাম আর কি কাকদ্বীপে। ওই মন্দিরটা দেখানোর জন্য ভেতরে গেছিলাম, বাট ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য ভিডিও করতে দেয়নি। ঠিক আছে, তো চলো একবার তোমাদের দাঁড়ালাম কিছুক্ষণের জন্য, তো চলো একবার তোমাদেরকে দেখাই এখান দিয়ে কেমন ভিউ আসছে আর কি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের নামখানা ব্রিজ কমেন্টে জানিও। আর আমরা ওখান দিয়ে বেরিয়ে গেছি, কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, তাই বেরিয়ে গেছি। তো জুড়ে থাকো ভিডিওতে। হেনরি আইল্যান্ড পৌঁছে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, আমরা অলমোস্ট এসে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। ঠিক আছে, তো যেমনটা দেখতে পাচ্ছ, এদিকে পুরো গ্রাম্য এরিয়াটা তোমরা আশা করি বুঝতে পারছো। তো চলো জুড়ে থাকো, আর বেশিক্ষণ না, আমরা এসে গেছি। তো বন্ধুরা, আমরা ঢুকে গেছি হেনরি আইল্যান্ড। আর যেমনটা দেখতে পাচ্ছ পেছনে, এটা একটা মোড় 3 মাথার, ওখান দিয়ে বকখালিতেও বেরোনো যায় শর্টকাট ধরে। তো চলো আগে এগিয়ে যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাই এখানে কীভাবে এন্ট্রি নিতে হবে, কী করতে হবে না করতে হবে। চলো জুড়ে থাকো। তো বন্ধুরা, আমরা এগিয়ে চলেছি। আর যতটা আমি জানি বা আপনারাও জানবেন যে এটা একটা সরকারি মৎস্য কেন্দ্র। ঠিক আছে, ঢোকার সময় গেটে লেখা ছিল, সেটাও হয়তো দেখেছো। তো আমরা এসে গেছি, চলো। আর সামনে দেখতে পাচ্ছ যেমনটা একটা টিকিট কাউন্টার আছে, এখান দিয়ে টিকিট কেটে তোমরা ভেতরে এন্ট্রি নিতে পারবে। তো গাইস, আমরা টিকিট কেটে নিয়েছি।
আর টিকিটের কস্ট পড়লো একজন 15 টাকা করে, ঠিক আছে। আগে একবার এসেছিলাম 10 টাকা ছিল, এখন বেড়ে গেছে। যাই হোক, তো ভেতরে একবার দেখো গাইস, কত সুন্দর জায়গাটা, বাগানটা কত সুন্দর করে রেখেছে, ছোটো ছোটো অনেক কোয়ার্টার আছে। আর এখানে দেখতে পাচ্ছ যেমন অনেকগুলো মাছের আড়ত, মানে ভেড়ি আর কি। অনেক অনেক আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওতে জুড়ে থাকো। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখান দিয়ে শুরু হয়ে গেছে মাছের ভেড়ি আর কি। এরকম পাশাপাশি অনেক ভেড়ি আছে, টোটাল এখানে 118টারও বেশি মাছের ভেড়ি আছে, যেখানে মাছ চাষ করা হয়, ঠিক আছে। তো অনেক বড় এরিয়া, অনেক বড়, এটা সরকারি অনেক বড় এরিয়া জুড়ে। অ্যাকচুয়ালি এটা অতটা উন্নত না এখনও, অতটা মানে জনসংখ্যা বাড়েনি এখানে, জাস্ট নতুন নতুন বলতে পারো। তো জুড়ে থাকো ভিডিওতে, চলো নদীর পাড়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, যেমন দেখতে পাচ্ছ, এই জায়গাটা দিয়ে লজ শুরু হচ্ছে থাকার, এমন কিছু বেশি না, এই হাতে গোনা 4-5টা লজ আছে থাকার জন্য। এই যে দেখতে পাচ্ছ সাইডে, এগুলো সব ছোট ছোট একটা একটা লজ, এসি নন এসি সব কিছু পাওয়া যাবে, খাবার দাবারেরও ব্যবস্থা আছে। আর 4 চাকা হলে মোটামুটি এই পর্যন্ত নিয়ে আসতে পারবে, এসে তোমরা এখানে পার্কিং করতে পারবে। আর যদি বাইক হয় তো আরও আগিয়ে নিয়ে যেতে পারবে। অ্যাকচুয়ালি এখান দিয়ে যদি 4 চাকা নিয়ে আসো বা লজে থাকো, এখান দিয়ে হেঁটে অনেকটাই সমুদ্র। তো চলো ভিডিওতে জুড়ে থাকো, আমরা সমুদ্রের কাছাকাছি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সমুদ্রের কাছে। এখান দিয়ে জঙ্গল শুরু হচ্ছে, রাস্তাটা উঁচু আর দুদিকে নিচু জঙ্গল। দেখতে পাচ্ছ যেমনটা কতটা সিনিক বিউটি, পুরো প্রাকৃতিক, ন্যাচারাল। জাস্ট ফিল করো একবার, দুদিকে জঙ্গল। এই তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি হেনরি আইল্যান্ড। বাইক নিয়ে অনেকটাই ভেতরে এসেছি, দেখতে পাচ্ছি। এর ওপারে আর বাইক যাবে না, দেখাই তোমাদেরকে একবার। এই যে এখানে এখানে করা আছে, পোল করা আছে, এর ওপার আর বাইক যাবে না। এই পর্যন্ত বাইক শেষ, এই একজনের বাইক রাখা, এই আমাদের বাইক রাখা। আর এখান দিয়ে পুরোটাই বাইক নিয়ে এসেছি, এটা শুরু রাস্তা। আর দুদিকে পুরোটাই জঙ্গল, পুরোটাই জঙ্গল, যেদিকে দেখবে সেদিকে পুরোটাই জঙ্গল। এখানে জোয়ারের জলও উঠে যায়, যেমনটা দেখতে পাচ্ছ। দেখো, এখানে জোয়ারের জলও উঠে যায়। তো চলো সমুদ্রের কাছে যাই, গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এসে গেছে আমরা সমুদ্রের কাছাকাছি। জাস্ট দূরে দেখো, ছোট্ট একটা দরজা মনে হচ্ছে, প্রাকৃতিকভাবে নেচারভাবে এই দরজাটা তৈরি হয়েছে। একবার ফিল করো, ওইটার ওই পারেই এখানে দেখো সমুদ্র। জোয়ারের জল উঠে গেছে, মানে জোয়ার এলে এখানে জল ওঠে আর কি। এই দেখো বন্ধুরা, জলের মধ্যে কত কুচো কুচো সব ছোট ছোট মাছ দেখতে পাচ্ছ, আশা করি তোমরা। দেখো বন্ধুরা, শুধু জঙ্গল জঙ্গল চারিদিকে। অ্যাকচুয়ালি এখানে এখনো অতটা জনবসতি ডেভেলপ হয়নি, জাস্ট একটা ফিশারি ছিল। আর তার থেকেই এখানে সমুদ্র চড়ার যে চরটা পড়েছে, তার জন্য এটাকে একটা মানে ট্যুরিস্ট স্পট করে দিয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো বন্ধুরা, এই ফিশারিতে টোটাল 118টার মতো, আমি যতদূর জানি 118টার মতো মাছ, যেগুলো চাষ করে কি বলে, ভেড়ি, মাছের ভেড়ি। 118টার মতো মাছের ভেড়ি আছে এত বড় এরিয়া জুড়ে টোটালি। তো চলো সমুদ্রের কাছে এসে গেছি, তোমরা ভিউটা এনজয় করো একবার।
এখানে একটাই বাজে জিনিস দেখতে পেলাম বন্ধুরা, সমুদ্র কিন্তু বালির কোনো নাম আর নিশান কিছুই নেই। এটা যেটা দেখতে পাচ্ছ ভালো করে দেখলে বুঝতে পারবে এগুলো মাটি, যদিও বা পা গাড়েনি দেখতে পাচ্ছ, বাট স্লিপ করছে, স্লিপারি আছে। কিন্তু সমুদ্র মানে এখানে অ্যাকচুয়ালি বালি থাকা দরকার ছিল, বাট বালিটাই নেই। কি করা যাবে, আর এসেছি ঘুরতে হবে এদিক ওদিক। দেখতে পাচ্ছ যতদূর চোখ যাচ্ছে কেউ নেই, চারদিক পুরো খালি ফাঁকা, ধুধু করছে। বন্ধুরা একটা জিনিস দেখতে পেলাম, তোমাদেরকেও দেখাই। এই দেখো, এই দেখো, একটা পেলাম, চলো খুঁজে দেখা যাক যদি আরো কিছু পাই। এটা একবার দেখো সবাই, এটা কি কেউ যদি জানো কমেন্ট করে বলো। সমুদ্রের এখানেই ছিল। এখানে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করলাম না, জাস্ট ফিল দ্য নেচার সাউন্ড। তো বন্ধুরা চলো আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছি যে সমুদ্রে লাভা যাবে না, নিষেধ আছে এখানে সমুদ্রে লাভা। আর দ্বিতীয় কথা পুরো কাদা, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ পুরো মানে মাটি, স্লিপ করছে। তো এখানে স্নানও করা যাবে না, আর রোদও উঠেছে, গরমও পড়েছে। তো আমরা এখান দিয়ে বকখালিতে চলে যাব, বেশি না 4 কিলোমিটার এখান দিয়ে। চলো ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখা।